সবুজে ঘেরা এক শান্ত জঙ্গলে থাকত ছোট্ট এক কচ্ছপ, নাম তার টুটি। সে ছিল খুবই ধীর, কিন্তু বুদ্ধিতে আহা, তার জুড়ি নেই। প্রতিদিন সকালে টুটি দেখত অন্য প্রাণীরা দৌড়ে যাচ্ছে স্কুলে। খরগোশ, হরিণ, পাখি সবাই মিলে হাসি খুশি স্কুলে যায়। টুটি চুপচাপ পুকুরের ধারে বসে থাকত। সে ভাবত, আমারও যদি একটা স্কুল থাকত। একদিন টুটি ঠিক করল, না, আমি নিজেই একটা স্কুল বানাব। পরের দিন সকালেই শুরু হলো তার কাজ। সে গাছের পাতা, ফুল আর ডালপালা জড়ো করে বানালো এক সুন্দর স্কুল ঘর। বোর্ডে বড় করে লিখল, কচ্ছপের স্কুল, সবাইকে স্বাগতম। কিন্তু প্রথম দিন কেউ এলো না। টুটি একটু মন খারাপ করল, তবুও বলল নিজেকে, না, আমি হাল ছাড়ব না। দ্বিতীয় দিন সকালে এক কাঠবিড়ালি এলো। সে বলল, আমি কি তোমার স্কুলে পড়তে পারি? টুটি খুশিতে লাফিয়ে উঠল, অবশ্যই, আজ আমরা শিখব ধৈর্য মানে কি। ধীরে ধীরে আরও প্রাণী এলো, এক পিঁপড়া, এক ব্যাঙ আর এক ছোট্ট পাখি। সবাই মিলে মজা করে শেখে, খেলতে খেলতে বুঝে নেয় ধীরে চলা মানেই থেমে থাকা নয়, বরং ঠিকভাবে এগোনো। কচ্ছপের স্কুলে কেউ কারো সঙ্গে প্রতিযোগিতা করত না, সবাই একে অপরকে সাহায্য করত। এমন সময় জঙ্গলের রাজা সিংহ এলো দেখতে। সে অবাক হয়ে দেখল, ছোট্ট এই স্কুলে সবাই কত আনন্দে শিখছে। সিংহ হেসে বলল, এই স্কুল তো সবার জন্য দারুণ শিক্ষা দিচ্ছে। তারপর ঘোষণা দিল, আজ থেকে টুটি হবে জঙ্গলের সেরা শিক্ষক। টুটি ধীরে ধীরে হাসল, বলল, ধৈর্য আর মনোযোগ থাকলে যে কেউ কিছু করতে পারে। আর সেই দিন থেকে জঙ্গলের সবাই জানে, ধীর গতি মানেই জয় থাকে, পিছিয়ে থাকা নয়।